প্রত্যেকদিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। That was our everyday life. আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে। এটা আমাদের জন্য দোজক ছিল। এটা আমার আম্মুকে মারছে, আমার কামড়ে কিন্তু আমি কিছু করতে পারি না। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আমাকে স্পেশাল আর অনেক লেখা থাকলো, অনেকে অনেক রকমের যেগুলি কমেন্ট করতে পারবেন। আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারভিউশন দিয়েছি। ইন্টারভিউশনে তো এখানে সারা রাতেও ইন্টারভিউশন করতো। এখানে যদি বা কোনো অজ্ঞান হয়ে গেলে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর এখানে নির্ভর করে। ফার্স্ট এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যত বছর রাখেন এগুলো চেঞ্জ করার পারপাস কি গ্যারান্টি নয়। আমাদের যে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। That was our everyday life. এই জায়গাটি বলতে কাজ স্টুডিও হবে এখানে একটা চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন I never knew you were there. He never knew the interpretation room. আমাদের হ্যান্ডকাপ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। You are never comfortable. যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা pick you up and sit you back down. You were never, for a second, you were never comfortable. এবং এখন তাদের বোর্ড করছিল বলুন যে রসিদকে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে এবং আমার একটা রড ছিল, তাকে মোটামুটি বেশি ব্যালেন্স লাগছিল। আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিনিধিত্ব ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহনি যেটা বললো, রশি সব কিছু রাখা আছে জাস্ট ইন কেস। এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, need to sit down and then put pressure on my shoulders. এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক পথ নামাজে খালি সময় হতো। So it only been 2-3 hours. Blindfold was taken back into my cell. They would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, it was আমাদের জন্য দোজক ছিল এটা। বাইরের দিনে কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাঠিয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন।
আমি বেঁচে আছি এটা খবর দেন আমার হাত দিলাম। রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার কামড়ে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর লাগিয়ে যখন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে, আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে তার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কোথাও চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে করেন, আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না, ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে, মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ওরা মার্ডারও করছে, আবার ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিত করার জন্য মনুষ্যত্ব অর্জন করার নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ, আমরা এটা বললাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই, এটা ব্যাখ্যা থাকলে বিষয়টা হলে মানে বোঝে যে এটা কারণ ছিল। বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা বসে কতগুলো সাক্ষী সাবক হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বসে সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন, এরকম এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলতে 700, কেউ বলতে 800, যে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। যে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীর হলাম। এটা তো মানুষের সামনে এখন বিচার রইল, কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলো, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে, এটার থেকে একেবারে অতি করে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা নাহলে আমরা নিষ্কৃতি পাবো না, এই যে কাজগুলো করে গেল তা নাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার।